সৃষ্টির আদিকালে যখন ব্রহ্মা তার মানস পুত্রদের সৃষ্টি করেন, তাদের মধ্যেই একজন ছিলেন দক্ষ প্রজাপতি। তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, কিন্তু ততটাই অহংকারীও। নিজের যোগ্যতা, শক্তি এবং সৃষ্টিকর্তার বংশে জন্ম নেওয়ার গর্বে তিনি ভরপুর ছিলেন। বহু বছর তপস্যা করে তিনি দেবতাদের থেকে বর লাভ করেন এবং সেই বর ফলে তার ঘরে জন্ম নেয় এক দিব্য কন্যা, যাকে আমরা আজ দেবী সতী নামে জানি। সতীর জন্ম ছিল না কোনো সাধারণ কন্যার মতো, তিনি ছিলেন স্বয়ং আদিশক্তির অংশ, শক্তির অবতার। দক্ষ তার কন্যাকে নিয়ে গর্বিত ছিলেন, কিন্তু তার মনে একটি আকাঙ্ক্ষা ছিল, তিনি সতীর বিয়ে দেবেন কোনো মহাশক্তিশালী দেবতা, বৈভবশালী রাজপুত্র বা সম্মানিত গৃহস্থের সঙ্গে। তিনি কল্পনাও করতে পারেননি যে তার কন্যা হৃদয় ইতিমধ্যে নিবেদিত হয়েছে এমন এক মহাযোগীর কাছে, যার কাছে বৈভবের কোনো মূল্য নেই, যার অলংকার বৈরাগ্য তিনি মহাদেব শিব। সতী ছোটবেলা থেকেই ছিলেন ভিন্ন স্বভাবের। অন্য কন্যাদের মতো অলংকার বা রাজকীয় জীবনের চাকচিক্যে তার মন টানত না। যখনই তিনি শিবের কথা শুনতেন, কোনো ঋষি যখন তার মহিমা বর্ণনা করতেন, সতীর হৃদয় গভীর অনুভূতিতে ভরে উঠত। শ্মশানবাসী, ভস্মধারী, গলায় সাপ ধারণকারী সেই শিব যাকে দেখে সাধারণ মানুষ ভয় পায়, সেই শিবই সতীর হৃদয়ে স্থায়ী আসন নিয়েছিলেন। আকর্ষণ ধীরে ধীরে ভক্তিতে রূপ নিল, আর ভক্তি পরিণত হলো গভীর প্রেমে। সতীর একমাত্র লক্ষ্য হয়ে উঠল শিবকে স্বামী রূপে লাভ করা, কিন্তু পথটি সহজ ছিল না। যখন দক্ষ তার মনের ইচ্ছার কথা জানতে পারলেন, তিনি ক্রোধে জ্বলে উঠলেন। তার চোখে শিব ছিলেন এক অরণ্যচারী যোগী, যার না আছে রাজ্য, না আছে ঐশ্বর্য। তিনি সতীকে বোঝাতে চেষ্টা করলেন যেন তিনি কোনো রাজসিক ও যোগ্য পাত্র নির্বাচন করেন, কিন্তু সতী তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার প্রয়োজন শুধু সেই পরম পুরুষ যিনি নীরবতাতেও সম্পূর্ণ। শিবকে লাভের জন্য সতী কঠোর তপস্যা শুরু করলেন। পর্বতের গুহায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি আহার ত্যাগ করলেন। দিন, সপ্তাহ, মাস কেটে গেল, তিনি শুধু শিবের ধ্যানে লীন রইলেন। দেবতাগণ পর্যন্ত বিস্মিত হলেন তার অটল সাধনায়। অবশেষে সতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তার সামনে আবির্ভূত হলেন। সতী চোখ খুলে দেখলেন তার প্রিয়তম স্বয়ং তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। শিব মৃদু হেসে বললেন, হে দেবী, তোমার প্রেম ও ভক্তি আমাকে বাধ্য করেছে। আজ আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করছি। এই বচনে সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। দেবতারা পুষ্প বৃষ্টি করলেন, আর শুভ দিনে সম্পন্ন হলো শিব ও সতীর ঐশ্বরিক বিবাহ। ব্রহ্মা মন্ত্রোচ্চারণ করলেন, বিষ্ণু দান করলেন, আর দেব ঋষিগণ এর মিলনে সাক্ষী রইলেন। এটি ছিল কেবল দুই আত্মার নয়, শিব ও শক্তির মিলন। তবে এই বিবাহে একটি স্থান শূন্য রইল। দক্ষ প্রজাপতির উপস্থিত হলেন না, তার অহংকার তাকে মিলন মেনে নিতে দিল না। এই অপমানের বীজ থেকেই ভবিষ্যতের অগ্নিকুণ্ডের সূচনা হলো। কালের প্রবাহে কৈলাসের পর্বতে শিব ও সতীর জীবন শান্তিতে কাটতে লাগলো, কিন্তু দক্ষর মনে ক্রোধ ও অহংকারের আগুন জ্বলতেই থাকলো। তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন, যেখানে ব্রহ্মা থেকে ইন্দ্র পর্যন্ত সকল দেবতা আমন্ত্রিত, কিন্তু শিব নন। এটি কোনো ভুল ছিল না, এটি ছিল ইচ্ছাকৃত অপমান। যখন সতী এই যজ্ঞের কথা শুনলেন, তার হৃদয় কেঁপে উঠেছিল। তিনি ভাবলেন হয়তো কোনো ভুল হয়েছে। তিনি শিবের কাছে যজ্ঞে যাওয়ার অনুমতি চাইলেন। শিব শান্ত কণ্ঠে বললেন, যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু সতীর মনে কন্যা ধর্ম জেগে উঠল। অবশেষে শিব অনুমতি দিলেন। সতী একা পিতার যজ্ঞস্থলে পৌঁছালেন। তার মনে ছিল আশা, পিতা তাকে দেখে স্নেহ ভরে গ্রহণ করবেন, কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখলেন ভয়াবহ দৃশ্য। কোনো অভ্যর্থনা নয়, কোনো আসন নয়, যেন তিনি সেখানে উপস্থিতই নন। চারিদিকে নীরবতা, দক্ষের চোখে ছিল অবজ্ঞা। সেই মুহূর্তে সতীর হৃদয় ভেঙে গেল। তিনি বুঝলেন এ শুধু শিবের অপমান নয়, তার নিজের অস্তিত্বের অবমাননা। তিনি পিতাকে বললেন, যেদিন আমি শিবকে বেছে নিয়েছি সেদিন আমি সত্যকে বেছে নিয়েছি। তোমরা যজ্ঞ করছো, ধর্মের কথা বলছো, অথচ যাকে বাদ দিয়ে কোনো যজ্ঞ সম্পূর্ণ হয় না তারই অপমান করছো। সভা স্তব্ধ, কেউ উত্তর দিতে পারল না। সতী বললেন, যে দেহ আজ আমার প্রভুর অপমান শুনেছে, সেই দেহের আর ধারণ করার যোগ্য নয়। এই বলে তিনি যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে গেলেন। দেবতারা তাকে থামাতে চাইলেন, কিন্তু তখন সতী আর সাধারণ নারী নন, তিনি স্বয়ং অগ্নিশক্তি। চোখ বন্ধ করে শিবের নাম স্মরণ করে তিনি অগ্নিতে আত্মাহুতি দিলেন।
কৈলাসে যখন এই সংবাদ পৌঁছালো, শিবের অন্তরে জাগলো প্রলয়। তিনি জটা মাটিতে আছাড় মারতেই সেখান থেকে প্রকাশ পেল ভয়ঙ্কর বীরভদ্র। বীরভদ্র ঝড়ের মতো যজ্ঞস্থলে পৌঁছে সবকিছু ধ্বংস করলেন, যজ্ঞ বেদী ভেঙে দিলেন। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন। দক্ষের অহংকার মুহূর্তে চূর্ণ হলো। এরপর শিব নিজে এলেন। সতীর দগ্ধ দেহ বুকে তুলে তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে বিচরণ করতে লাগলেন। সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে শুরু করলো। দেবতারা আশ্রয় নিলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু সুদর্শন চক্র প্রয়োগ করলেন। সতীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীর নানা প্রান্তে পতিত হলো। যেখানে যেখানে তার অঙ্গ পড়ল, সেখানে সৃষ্টি হলো শক্তিপীঠ। আজ আমরা সেই সব তীর্থকে কামাখ্যা মন্দির, বৈশ্যদেবী মন্দির, জ্বালামুখী মন্দির, হিঙ্গলাজ মাতা মন্দির এবং তারাপীঠ মন্দির নামে চিনি। সেগুলো সেই অমর প্রেমের নিদর্শন। অবশেষে শিব হিমালয়ে ফিরে গভীর সমাধিতে লীন হলেন। যুগের পর যুগ কেটে গেল, কিন্তু এই প্রেম কাহিনী অমর হয়ে রইল। কারণ এটি শুধু এক দেহের বিচ্ছেদ নয়, এটি আত্মার সঙ্গে আত্মার চিরন্তন মিলনের কাহিনী। এটাই শিব ও সতীর অমর প্রেম গাথা, যেখানে প্রেম আছে, ত্যাগ আছে, আর আছে নতুন সৃষ্টির সূচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর এমন আরও পৌরাণিক কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।